আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা প্রোগ্রামিংয়ের খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই টপিকটির নাম হচ্ছে ভেরিয়েবল। পৃথিবীর সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ভেরিয়েবল খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সো ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করার জন্য প্রথমে আমরা আমাদের এই যে এখানে আমরা প্রথমে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, এখানে আমরা মাল্টিপল ফাইলের জন্য। সো আমরা এই জায়গাতে শুধুমাত্র একটা করে ফাইল তৈরি করব। সো আমরা ফাইলটা তৈরি করলাম, এটা হচ্ছে ভেরিয়েবল .js। সো আমরা জাভাস্ক্রিপ্টে ফাইলটা তৈরি করে ফেললাম। এখন আমরা এটা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করে ফেলবো। সো ওপেন হয়ে গেল। সো ভেরিয়েবল হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। ভেরিয়েবলকে সাধারণত আমরা একটি স্টোরেজ হিসেবে চিন্তা করতে পারি, যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা স্টোর করে রাখি। আবার এটা এমনও হতে পারে যে এই স্টোরেজের যে ডেটাগুলো আমরা রাখলাম সেগুলো মাঝে মধ্যে পরিবর্তন হতে পারে। আবার ওই স্টোরেজের একটা পরিচয় থাকতে পারে। ধরেন আমাদের বাসায়, প্রত্যেকের বাসায় রান্নাঘরে দেখবেন আমাদের মা বোনেরা বিভিন্ন ধরনের বক্স বা বয়াম রেখে দিয়েছেন, যেখানে এক একটাতে লবণ, একটাতে চিনি, একটাতে গরম মশলা বা এই জাতীয় জিনিসগুলো আলাদা আলাদা করে রাখা, এবং ওইখানে দেখবেন জিনিসটা লিখে দেওয়া আছে যে এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে চিনি। সো এই বয়ামটাকে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করতে পারি, যেখানে মাঝে মধ্যে হচ্ছে আমরা লবণেরটাতে লবণ রাখবো, চিনিরটাতে চিনি রাখবো। আবার ওইটার নাম দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো। যদি আপনাকে বলে দেওয়া হয় যে লবণের বয়ামটা নিয়ে আসো, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি গিয়ে এখানে দেখে বুঝে ফেলতে পারবেন যে এটা হচ্ছে এই জিনিসটাতে লবণ লিখা। সো এটা হচ্ছে ভেরিয়েবলের কনসেপ্ট। বেশি কমপ্লেক্স করে ফেললাম হয়তো। জাস্ট সিম্পলি ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র, ভেরিয়েবল হচ্ছে একটা রেফারেন্স বা একটা পরিচয়, যাকে ডাক দিলে আপনি সে বুঝতে পারবে যে আমাকে ডাক দিয়েছে, এবং এটার ডেটা বা তথ্যটা পরিবর্তন হতে পারে। সো ক্লিয়ার। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। প্রথমে আপনাকে একটা কিওয়ার্ড লিখতে হবে, জাভাস্ক্রিপ্টে রিজার্ভ করা, এটা হচ্ছে var। ঠিক আছে, ভেরিয়েবলের সংক্ষিপ্ত হচ্ছে var। একটা স্পেস দিবেন, এই ভেরিয়েবলের একটা নাম দিবেন। ধরেন আপনি লবণ, আপনি লবণ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন। তারপরে একটা স্পেস দিবেন, এখানে আপনাকে দিতে হবে একটা ইকুয়াল সাইন, স্পেস দিবেন। এখন লবণের ভেতরে কি লবণ আছে ধরেন আমরা এখানে লিখে দিলাম। এখানে আপনাকে ডাবল কোটেশন দিয়ে, আমরা যেহেতু টেক্সট লিখছি এখানে আমরা কোটেশন ইউজ করব। ধরেন আমরা লিখে দিলাম মুল্লা সল্ট বা মুল্লা লবণ। ঠিক আছে, এটা আমাদের অনেক পরিচিত। তারপরে এখানে এই শেষে এসে আমরা একটা সেমিকোলন দিয়ে দিব। সো এটা হচ্ছে একটা ভেরিয়েবলের স্ট্রাকচার। এখানে 5টি পার্ট রয়েছে। যেমন প্রথমে আপনি হচ্ছে var কিওয়ার্ড ইউজ করলেন, তারপরে স্পেস দিয়ে এখানে আপনি আপনার ভেরিয়েবলের একটা নাম তৈরি করলেন, তারপরে স্পেস দিয়ে এখানে আপনি একটা ইকুয়াল সাইন দিলেন, তারপরে স্পেস দিয়ে এখানে আপনি একটা ডাটা রাখলেন বা লবণটা রাখলেন, তারপরে আপনি একটা সেমিকোলন দিয়ে দিলেন। সো এটা হচ্ছে ভেরিয়েবলের স্ট্রাকচার। এখন ভেরিয়েবলে আমরা এই জিনিসটা রাখার পরে আমরা এটার আউটপুট দেখতে চাই। সো নর্মালি আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখতে পারি কনসোলের মাধ্যমে। আমরা এখানে লিখলাম console.log। সো এখানে আমরা হচ্ছে প্রথমে যদি স্ট্যাটিক ডেটা কিভাবে দেখব এটা আমরা একটু দেখি। প্রথমে আমরা এখানে ডাবল কোটেশন দিলাম, তারপরে এখানে আমরা লিখলাম ধরেন ACI সল্ট। ঠিক আছে, দিলাম। প্রথমে আমরা কিন্তু ভেরিয়েবলও দিলাম। সো এখন আমরা আউটপুট দেখতে গেলে আমরা কোনটার আউটপুট পাবো? আমরা এই যে কনসোলে যা লিখলাম সেটার আউটপুটই কিন্তু পাবো। সো আমরা টার্মিনাল ওপেন করি। সো এখানে টার্মিনালে আমরা হচ্ছে লিখলাম নোড স্পেস, এখানে আমরা হচ্ছে আমাদের ফাইলের নামটা আমাদের লিখতে হবে। সো আমরা এই যে কোন ফাইলটা ওপেন করছি এটা আমাদের খেয়াল রাখতে হবে, 5-। সো এটা পুরোটা আপনার না লিখলেও চলবে। আপনি এই যে এতটুকু লিখে কিবোর্ডের ট্যাব নামে একটা বাটন রয়েছে, এটাতে ক্লিক করলে আপনাকে এই যে সাজেশন দিয়ে দিবে যে এই ফাইলটা আপনার এই নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। সো এটা আপনাকে দিয়ে দিল, আপনি এন্টার দিয়ে দিলেন। দেওয়ার পরে যে ACI সল্ট দেখাচ্ছে।
এখন আমরা যে ভেরিয়েবলে যে নামটা রাখলাম এই নামটা আমরা কিভাবে আউটপুট হিসেবে পাবো, এটা পাওয়ার জন্য আমাদেরকে এই স্ট্যাটিক ইনফরমেশনের জায়গাতে আমরা জাস্ট ভেরিয়েবলের নামটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন যদি আমরা এখানে আবার লিখি নোড স্পেস তারপরে হচ্ছে 5 তারপরে ট্যাব দিলে যে আমাদের পুরোটা দিয়ে দিল, এন্টার। এখন কি দেখাচ্ছে? মূল্যা সল্ট। কেন? কারণ এই যে আমরা ভেরিয়েবলে একটা ইনফরমেশন রেখেছি, তারপরে এই ভেরিয়েবলকে আমরা যখন কল করলাম তখন ভেরিয়েবলের ভেতরের যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা কি রয়েছে এই জিনিসটা আমরা আউটপুট হিসেবে পেয়ে গেলাম। জিনিসটা খুবই সিম্পল। সো এটা হচ্ছে ডাইনামিক ডেটা। এখন এখানে আপনি যদি আউটপুট দেখাতে চান অন্য কোনো কিছু, যে লবণের জায়গাতে আপনি কিছুদিন মূল্যা লবণ ইউজ করেছেন, এখন আপনি চাচ্ছেন আপনি ফ্রেশ লবণ ইউজ করবেন, তাহলে আপনি কি করবেন? ধরেন আমরা এখানে লিখে দিলাম ফ্রেশ। সো আমরা কি করলাম? আমরা ভেরিয়েবলের ডেটাটা জাস্ট চেঞ্জ করে দিলাম। এখন আউটপুটের জায়গাতে আমরা যেহেতু ভেরিয়েবলের নামটাকেই কল করে দিয়েছি, সেক্ষেত্রে ভেরিয়েবলের যেই মুহূর্তে যে ডেটাটা থাকবে ওই মুহূর্তে ওই ডেটাটাই কিন্তু দিবে। সো এটার ডেটা পরিবর্তন হচ্ছে। নোড 5 ট্যাব এন্টার। সো এই যে এখন দেখাচ্ছে ফ্রেশ সল্ট। সো এই ছিল ভেরিয়েবল। সো এই ভিডিও শেষে আমাদের টাস্ক যেটা থাকবে সেটা হচ্ছে আপনাকে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যেগুলোতে আপনার এই যে নাম, বয়স, তারপরে হচ্ছে প্রফেশন, আপনার সিটি, তারপরে হচ্ছে কান্ট্রি, প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে যে ইউ মাস্ট ইউজ ভেরিয়েবল, আপনাকে প্রত্যেকটা ইনফরমেশন একটা করে ভেরিয়েবলে রাখতে হবে। তারপরে ঠিক আছে, যে প্রত্যেকটা ভেরিয়েবলে রাখতে হবে। ভেরিয়েবলের নাম মিনিংফুল হতে হবে। মিনিংফুল মানে হচ্ছে আপনি যে ভেরিয়েবলের নাম লিখবেন সেই ভেরিয়েবলে আপনি যদি দিয়ে দেন কান্ট্রি, অথবা আপনি দিয়ে দিলেন জেড 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 বা বি 100 বি দিয়ে দিলেন ভেরিয়েবলের নাম, সো এটা মিনিংফুল হলো না, এটার মানে বোঝা গেল না। তো আপনি যেই জায়গাটাতে আপনার নাম লিখবেন সেই জায়গাটাতে আপনি আপনার ওই অনুযায়ী ভেরিয়েবলের নাম দিবেন, যাতে একজন ভেরিয়েবলটা দেখে বুঝতে পারে এটার ডেটাটা কী ধরনের। ঠিক আছে, তারপরে প্রত্যেকটা আউটপুট এক একটা আলাদা লাইনে হতে হবে। সো এটার জন্য কি করতে হবে? এটার জন্য আপনি প্রত্যেকটা ভেরিয়েবলের আউটপুট পাওয়ার জন্য আলাদা এক একটা কনসোল ডট লগ ব্যবহার করতে পারেন। আপনি একটা কনসোল ডট লগে সবগুলো ব্যবহার একসাথে আপনি দিবেন না, যদিও দেয়া যায় কিন্তু দিবেন না। ঠিক আছে, তারপরে আপনাকে যে কনসোল ডট লগ ব্যবহার করতে হবে। এই ভিডিও শেষে আপনাদের যে কুইজটা থাকবে সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের জন্য রিজার্ভ ওয়ার্ড কোনটা। এখানে ভেরিয়েবল, বার, স্টোরেজ, এই 4টা অপশন রয়েছে। আপনারা ভিডিওর কমেন্ট বক্সে এখানে আপনার অ্যান্সারটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো এই ভিডিওটি এতটুকু রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।